আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা মাতা আমিনা বর্ণনা করেন, মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমার গর্ভ চলে আসার পর একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, আসার পর এই মায়ের পেট অনেকটা ভারী ভারী অনুভব হয়। কিন্তু আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে তখন আমার মনে হচ্ছিল আমার গর্ভে কোনো সন্তান নেই। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে এসেছেন তখন আমি এমন একটি আলো দেখতে পেলাম যে আলোর দ্বারা বস্রার বড় বড় অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসার পর গর্ভ অবস্থায় একজন মা যত ধরনের কষ্ট অনুভব করেন, আমি এর কোনো কিছুই অনুভব করিনি। সুবহান। হযরত আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, গর্ভে আসার পর আমি যখন রাস্তা দিয়ে বের হতাম, এই রাস্তা আতরের ঘেরানি আলোকিত হয়ে যেত। সুবহান। আমিনা বলেন, মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, এই রাস্তা আতরের ঘেরানে ঘেরানওয়ালা হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই শেষ নয়, শেষ পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা তো জন্মের আগেই ইন্তেকাল করেছেন। আপনার আমার নবী দুনিয়াতে আগমনের আগেই এতিম হয়ে যাচ্ছেন। দুনিয়াতে আসার আগেই তার সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন। যখন আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, রাস্তা দিয়ে বের হতেন, আতরের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ত। লোকেরা বলা বলি করতে শুরু করলো। আগের যুগে এই রেওয়াজটা ছিল যে কোনো মহিলার স্বামী মারা গেলে এই মহিলা খুশবু, ঘ্রাণ ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ ছিল। লোকেরা বলা বলি করতে লাগলো, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, তার স্ত্রী রেখে গেছে, কিন্তু স্ত্রী হাঁটাচলা করার সময় দেখা যায় তার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে। এটা কি রকম? শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন, হে মা, লোকেরা কি যেন বলা বলি করতেছে, তুমি কি না রাস্তাতে হাঁটার সময় তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে, এটা কি আমি বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে আলোচনা করলেন। স্ত্রী বললেন, হে আমার স্বামী, আপনি যা বলছেন তাই শেষ নয়। আমাদের পুত্রবধূ যখন গোসলের জন্য হাম্মামে প্রবেশ করে, হাম্মামে প্রবেশ করার পর সমস্ত হাম্মাম বাথরুম আতরের ঘেরানে সুঘ্রাণওয়ালা হয়ে যায়। সুবহান। এই ছিল আপনার আমার নবী আগমনের আগেই দেখেন কত অলৌকিক ঘটনা ঘটতেছে। তাই শেষ নয়, আমিনা বলেন, মুহাম্মদকে গর্ভ নিয়ে যখন আমি কূপ থেকে পানি আনতে যেতাম, আগের যুগের কূপ অনেক গভীর ছিল, গভীরে বালতি ফেলে মহিলারা পানি আনয়ন করতেন। আমিনা বলেন, যখন আমি পাত্র নিয়ে কূপের কাছে যেতাম, যাওয়ার পর আমি যখন বালতি কূপের মধ্যে ছাড়তাম, অটোমেটিক আমার এই পাত্রটি পানি ভর্তি হয়ে উপরে উঠে যেত। সুবহান। এই ছিল আপনার আমার নবীর আগমনের আগের অবস্থা। সুবহান। শেষ পর্যায়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেল, যখন
মহিলাদের গর্ভ 8 মাস 9 মাস 7 মাস হয়, তখন তাদের হাঁটাচলা করা চলাফেরা করা অনেক কষ্ট হয়। অনেক সময় মহিলাদের পেটে ব্যথা হয়, অনেক কষ্ট হয়। কিন্তু আমিনা বলেন, আমার পুত্র মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় একেবারে আস্তে আস্তে নিকটবর্তী হয়ে আসে, এই সময়েও আমি আমিনা কোনো রকম কষ্ট অনুভব করিনি। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আপনার আমার নবী যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসলো, যখন একজন সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, এই সময় সন্তান প্রসবের সময় মহিলাদের একটি ডেলিভারি ব্যথা হয়, যে ব্যথাটা মায়েরা সহ্য করা অনেক কঠিন হয়ে যায়, যে ব্যথার কারণে অনেক সময় মায়েরা ইন্তেকাল করে ব্যথার জন্য ছটফট করে। কিন্তু আমিনা বলেন, যখন মুহাম্মদ জন্মের সময় একেবারে নিকটবর্তী হয়ে আসে, আমার প্রসবের সময় হয়, এই সময়ও আমি একটু ব্যথাও অনুভব করিনি। সুবহানাল্লাহ। যখন আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেন, আগমনের পরের অবস্থা আমিনা বর্ণনা করেন। সন্তান দুনিয়াতে আসার সময়, আসার পর তার শরীরের মধ্যে অনেক ময়লা থাকে, আবর্জনা থাকে। মায়ের পেটের ভিতরে থাকার কারণে সন্তানের মধ্যে অনেক, তার শরীরে অনেক আবর্জনা, রক্ত, জমাট রক্ত, অনেক ধরনের ময়লা থাকে। কিন্তু মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পর তার শরীরে একটু ময়লা তো দূরের কথা, মিশকে আম্বরের ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। আমিনা বলেন যে আমি তো দেখেছি আমার আশপাশের অনেক মহিলা সন্তান দেখেছি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর শরীরের মধ্যে অনেক ময়লা, জমাট রক্ত ইত্যাদি দেখা যায়। কিন্তু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেন, আগমনের পর আমার ছেলে মুহাম্মদের শরীরে একটু রক্ত, জমাট, ময়লা, আবর্জনা কিছুই নেই, বরং তার শরীরটা পুত পবিত্র ছিল এবং সাথে সাথে মেশকে আম্বরের নিয়ে ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করি, আগমনের সময় সাধারণত কি করা লাগে, নারী কাটা লাগে। কিন্তু মুহাম্মদের ব্যাপারটা ভিন্ন। আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে নারী কাটা অবস্থায় আগমন করেছে। সুবহানাল্লাহ। তাই শেষ নয়, যখন আমার ছেলে দুনিয়াতে আগমন করে, আগমনের পর তাশাহুদের সূরতে আমার ছেলেটি বসে, আমার ছেলে শাহাদত আঙ্গুল দিয়ে যেন কি যেন ইশারা করতেছে। সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার নবীর আগমনের অবস্থা। আল্লাহ, এই সব কিছুই প্রমাণ করে এই নবী এমন নবী হবেন যার কোনো তুলনা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর দেখেন কি রকমের বরকত আর বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর বরকত আর বরকত শুরু হয়ে যায়। কিন্তু আফসোস এবং কষ্টের বিষয় হলো, আপনার আমার নবী দুনিয়াতে আগমনের শুরুতেই এতিম হয়ে গেলেন। এতিম কিভাবে? তার পিতা দুনিয়াতে নেই। দুনিয়াতে আগমনের আগেই তার পিতা ইন্তেকাল করেছেন, যার কারণে আপনার আমার নবী অনেকটা এতিম। যেহেতু বাপ নেই, বাপ না থাকলে তো একজন সন্তান একেবারে নিঃস্বর মতো। আপনার আমার নবী আল্লাহ তাআলা চান যে এই নবীকে এমনভাবে লালিত পালিত করবেন যাতে দুনিয়াতে ইতিহাস হয়ে থাকে
আর এটাই প্রমাণিত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রহমতের কুলে লালিত পালিত করবে। যেই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আগমনের পর তার মার দুধ পান করলেন। এরপর কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করেন। তখনকার আরবের কিছু রীতি আপনাদের সম্মুখে বলি। আরবের রীতি ছিল, একজন সন্তান দুনিয়াতে আগমনের পর তারা কি করত, শহরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই শহরের সন্তানকে তারা হৃষ্টপুষ্ট করার জন্য তারা গ্রামে দাত্রী মহিলাদের কাছে পাঠিয়ে দিত, টাকার মাধ্যমে, উজরতের মাধ্যমে। আর দাত্রীরা এই সন্তানকে লালন পালন করে 2 বৎসর দুধপানের যে মেয়াদকাল আছে, এই মেয়াদ পূর্ণ করে আবার তারা শহরে পৌঁছে যায়। এই রীতি ছিল আরবের। একজন সন্তান জন্ম হওয়ার পর শহরের আবহাওয়া অনেক সময় অনুকূলে থাকতো না, যার কারণে সন্তানটা অসুস্থ হতো। আর এই জন্য তারা সন্তানকে হৃষ্টপুষ্ট করার জন্য তারা গ্রাম্য দাত্রীদের কাছে পৌঁছে দিত টাকার মাধ্যমে। সেই হিসাবে আপনার আমার নবী এইরকম দুধ পান করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, নবী তো এতিম। কোনো মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে চায় না, কারণ তার মনে এটা আসে যে এই মুহাম্মদ ছেলেটা হচ্ছে এতিম, যদি তাকে দুধ পান করায় তাহলে উজরত হিসাবে আমি কিছুই পাবো না। মহিলারা তাকে নিতে চাইতেন। ওই সময়ের ভাগ্যবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই হালিমা আপনার আমার নবীকে নিয়ে যান। কিভাবে নিয়ে গেলেন? অনেক লম্বা কথা। হালিমা বর্ণনা করেন, আমি তায়েফ থেকে বনু সাদ গোত্রের মহিলার সাথে আমি মক্কার দিকে রওনা করলাম দুধ পানকারী শিশুর তালাশে। আমার সফর সঙ্গী অনেক মহিলা ছিল, তাদের সাথে আমিও চললাম দুধ পানকারী শিশুর সন্ধানে। আর এই সময় দেশে দুর্ভিক্ষ ছিল খুব বেশি। হালিমা বলেন, আমি আমার সাথীদের সাথে চললাম। তখনকার সময়ে সফর ছিল উটের মাধ্যমে। হালিমা বলেন, আমি যে উটনিতে সওয়ার হয়েছিলাম, এই উটনিটি ছিল একেবারে দুর্বল, একেবারে দুর্বল। এমন দুর্বল ছিল যে আমার সাথীদের সাথে তাল মিলিয়ে চলতে পারত না। যার কারণে আমার সফর সঙ্গী যে সমস্ত মহিলা ছিল, তারা বিরক্তবোধ প্রকাশ করেছিল যে হালিমা এমন একটা উটনির উপর সওয়ার হয়েছে যে উটনিটা একেবারে দুর্বল, আমাদের সাথে কিছুতেই আমাদের সাথে মিলতে পারে না, সব সময় পিছনে থাকে। হালিমা বলেন, এই অবস্থায় শেষ পর্যন্ত আমি এই সমস্ত সাথীদের পিছে পিছে করে মক্কায় এসে পৌঁছলাম। হালিমা বলেন, যখন আমরা সকল মক্কায় এসে পৌঁছলাম, আমার সাথী যে সমস্ত মহিলারা ছিল, তারা দুধ পানকারী শিশুর সন্ধানে শহরে ছড়িয়ে পড়ল। একজন একজন করে আমার সকল সাথী এক একজন শিশুকে নিয়ে নিল, যারা ছিল শহরের সবচেয়ে ধনী ফ্যামিলির শিশু। কিন্তু আমি হালিমা, আমি ছিলাম সবার পিছনে, আর আমার উটনিটাও ছিল একেবারে দুর্বল।
যার কারণে আমি ছিলাম একেবারে গরিব, আর শহরের কোনো ভালো সন্তান আমি পাইনি। তালাশ করতে করতে কোনো সন্তানকে পেলাম না। আমার সাথীরা যখন মুহাম্মদের ঘরে যাইত, এতিম, আমার ছেলে এতিম হওয়ার কারণে কেউ নিতে চায় না। কারণ আমার এই ছেলের দুনিয়াতে আগমনের আগে তার পিতার দুনিয়া ছেড়ে চলে গেছেন, যার কারণে আমার এই ছেলে এতিম হওয়ার কারণে কেউ নিতে চায় না। আপনি কি নিবেন? হালিমা বলেন, অবশ্যই অবশ্যই আমি এই ছেলেকে নিব। যারা এই সন্তানকে নেয়নি তারা আমার দৃষ্টিতে মনে হচ্ছে কপাল পোড়া। এই ছেলেকে দেখে তো আমার মনে হচ্ছে অন্য কিছু দৃশ্য আমার সামনে অবলোকন হচ্ছে। শেষ পর্যায়ে হালিমা তার স্বামীকে বললেন, হে আমার আদরের স্বামী, আমরা তো মক্কায় এসেছি দুধ পানকারী শিশুর সন্তানে, যাতে করে এই সন্তানকে লালন পালন করব আর কিছু টাকা পাব। দেশেও বর্তমান দুর্ভিক্ষ চলতেছে, আর বর্তমানে তো কোনো সন্তান নেই। এখন খালি হাতে ফিরে যাওয়ার চাইতে আমার মন চাইতেছে এই এতিম শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক ভালো হবে। শেষ পর্যায়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো তাহলে এই এতিম শিশু মুহাম্মদকে নিয়ে নিন। শেষ পর্যায়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী এতিম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন। কুলে নেওয়ার পর যখন সারির মধ্যে উঠলেন, ওঠার পর সাথে সাথেই দেখা যায় এই উটনিটা এমন দুর্বল ছিল যে তার সফর সাথীরা বিরক্ত বোধ করেছিল। এই উটনির উপরে ওঠার সাথে সাথে উটনির মধ্যে অনেক শক্তি চলে আসে। সুবহান। আমি হযরতে হালিমা বলেন, শেষ পর্যায়ে আমরা এই শিশু মুহাম্মদকে নিয়ে আমরা চললাম। শেষ পর্যন্ত আমরা রাস্তার মধ্যে একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলাম। রাত্রি হয়ে গেল। এই শিশু মুহাম্মদকে নিয়ে আমরা তাঁবুতে আশ্রয় নিলাম। সন্ধ্যা হয়ে গেল। যাওয়ার পর আমরা সেখানে কিছু সময় বিশ্রাম নিলাম। আর সাথে আরেকটি শিশু ছিল, যে শিশুটিকে হালিমা দুধ পান করাতেন। তা হালিমা বলেন, আমার স্তন এমন অবস্থায় ছিল যে আমার স্তনেও দুধ ছিল না, অল্প পরিমাণ দুধ। এমন অবস্থা ছিল যে আমার যে সন্তানটি ছিল এই সন্তানটাও তৃপ্তি সহকারে দুধ পান করতে পারত না। যার কারণে আমি আমার স্বামীর সারা রাত আমরা বসে বসে কাটাতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা, যখন এতিম শিশু মুহাম্মদকে নিয়ে আমরা তাঁবুতে আসলাম, আসার পর যখন রাত্রিবেলা এই শিশু মুহাম্মদকে নিয়ে আমার স্তনে যখন শিশু মুহাম্মদ মুখ দিল, সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহান। হালিমা বলেন, তাই শেষ নয়, এই মুহাম্মদ আমার স্তন থেকে দুধ খেয়েছে, আর আমার যে সন্তান ছিল এই সন্তানটাও তৃপ্তি সহকারে দুধ পান করেছে। আর আমাদের যে উটনিটাও ছিল, দেখতে পেলাম যে আমাদের উটনির স্তনের মধ্যেও উলন ভর্তি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহান। এই শেষ নয়, হালিমা আরো বলতেছেন, শিশু মুহাম্মদকে যখন আমরা তাঁবুতে নিয়ে আসলাম, আসার পর
দেখতে পেলাম চতুর্দিক থেকে বরকত আসতেছে, চতুর্দিক থেকে বরকত আসতেছে। এই শেষ নয়, হালিমা বলেন আমাদের অবস্থা এমন ছিল যে আমরা অনেক সময় উপবাস রাত্রি কাটাতাম। আমাদের উটনির স্তনের মধ্যেও দুধ ছিল না, যে আমরা পান করতাম আর তৃপ্তি সহকারে খেতাম আর ঘুমাতাম। এই পরিমাণ আমাদের উটনির মধ্যেও দুধ ছিল না। কিন্তু এই এতিম শিশু মুহাম্মদকে যখন আমরা নিয়ে আসলাম, আসার পর দেখা যায় আমাদের উটনির স্তনের মধ্যেও দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। আমার স্বামী আমাদের উটনিকে দহন করলেন এবং দুধ নিলেন। যে দুধ এমন পরিমাণ দুধ উটনি দিল, যে দুধ পান করে আমরা তৃপ্তি হলাম এবং সারা রাত আরামে আমরা ঘুমিয়েছিলাম। সুবহান। দেখেন আপনার আমার নবী কত বরকতওয়ালা নবী। এরকম আরো অনেক বরকত আছে, যা বলে শেষ করার মতো নয়। এই শেষ নয়, শেষ পর্যায়ে হালিমা বলেন আমরা যখন আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে এই উটনি নিয়ে রওনা হলাম, দেখা যায় এই উটনিটা আমার সফর সঙ্গী যে মহিলারা ছিলেন সকলের সোয়ারের আগে আমার উটনিটা দৌড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার সাথীরা জিজ্ঞাসা করলেন, এ হালিমা, ব্যাপারটা বুঝতে পারলাম না, তোমার উটনির গতি এত বেড়ে গেল কিভাবে, কিছুই বুঝতে পারলাম না, না তুমি পরিবর্তন করে নিয়েছ? হালিমা বলেন, না, যে উটনি নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, এই উটনির উপরও আমি কি হচ্ছে, সওয়ার হচ্ছে। সুবহানাল্লাহ। তার সফর সাথী যারা ছিল সকল আশ্চর্য হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। হালিমা যে উটনির উপর সওয়ার হয়ে আমাদের সাথে এসেছিল, এই উটনিটা তো এমন দুর্বল ছিল যার কারণে আমরা তাকে গালিগালাজ করেছি, অনেক বিরক্ত বোধ করলাম। কিন্তু এখন দেখা যায় হালিমার উটনির গতি বেড়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। শেষ পর্যায়ে হালিমার বাড়িতে পৌঁছলেন। পৌঁছার পর হালিমার কিছু বকরি ছিল, দেখেন যে তার বকরির স্তনগুলা ও অলঙ্গুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমা বলেন, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দেখেন আপনার আমার নবীর বরকত, কত বরকত। হালিমা বলেন, শিশু মুহাম্মদকে যখন আমার ঘরে নিয়ে গেলাম, নেওয়ার পর আমার ঘরটা সর্বদিক থেকে বরকতে পরিপূর্ণ হয়ে গেল। হালিমা বলেন, এমন অবস্থা যে আমার বকরির স্তনগুলো ওলন দুধে পরিপূর্ণ, আর আমার এই বকরির পালগুলো যেখানে নিয়ে দিতাম ঘাস খাওয়ার জন্য, আশপাশের মহিলারাও তাদের বকরিগুলোকে ওইখানে নিয়ে দিত। যে হালিমার বকরিগুলার দুধ অলন দুধে পরিপূর্ণ হয়ে যায়, তো ওইখানে দিলে আমাদের বকরির অলন এরকম হবে, দুধে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর এর উল্টা, বাড়িতে ফেরার পর দেখা যায় এর উল্টা কি, হালিমার বকরিগুলোর উলন দুধে পরিপূর্ণ, কিন্তু অন্যান্য মহিলাদের বকরি ছাগল যা আছে দেখা যায় এগুলার অলনের মধ্যে কোনো দুধ নেই। তারা তাদের রাখাল যারা আছে রাখালদেরকে বলল, তোমরা মনে হয় অন্য কোনো জায়গায় রাখো, যার কারণে আমাদের বকরি স্তনের মধ্যে দুধ আসে না। তারা তাদের রাখালদেরকে বলতো যে হালিমার বকরিগুলো যেখানে রাখে সেখানে নিয়ে তোমরা রাখো। হালিমা বলেন, এইভাবে আমরা বরকত পেতে থাকলাম আর শান্তিতে জীবনযাপন শুরু করতে থাকলাম। আর আমাদের আশপাশের মহিলারা খালি আফসোস করতো যে আমরা কি করলাম,
যে সন্তানটিকে আমরা অবহেলা করে রেখে এসেছিলাম, আর এই সন্তানকে হালিমা নিয়ে আসলো। আসার কারণে দেখা যায় হালিমার অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। বেরাদুন ইসলাম, এই শেষ নয়। এইভাবে আপনার আমার নবী কি দুধ পান করতে থাকলেন, আর তার বাল্যকাল এইভাবে শুরু হয়ে যাচ্ছে। এই হালিমার পরে থাকাকালে আপনার আমার নবী কি হয়েছেন, তার সিনা চাক করা হয়েছে। অর্থাৎ আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন সার্জারি ওইখান থেকে শুরু হয়েছে। দেখেন আপনার আমার নবী ছোট্টবেলায় তার কি পরিমাণ আদর্শ ছিল, সুচরিত্রের অধিকারী ছিলেন। দেখেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাকে জিজ্ঞাসা করলেন, হে মা, আমার দুধ ভাই আব্দুল্লাহকে তো আমি দেখতে পাই না, সে কোথায় থাকে? হালিমা বলেন, বাবা, তোমার ভাই সে বকরি চড়াতে থাকে, মাঠে গিয়েছে বকরি চড়ানোর জন্য। দেখেন আপনার আমার নবী ছোট্ট শিশু, দেখেন তার মধ্যে কতটুকু মায়া, মমতা, আদর্শ। হালিমাকে বললেন, মা, আগামীকাল থেকে আমাকেও আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য আমাকেও মাঠে দিবে। একদিনের ঘটনা, আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে হাঁটতেছিলেন। এর আগে আরেকটি কথা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা তিনি খেলাধুলা দেখতেন কিন্তু নিজে খেলতেন না। আল্লাহু আকবার। এই ছিল আমাদের নবীর আদর্শ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে বকরি চড়ানোর জন্য গিয়েছিলেন। হঠাৎ করে দেখা গেল দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর তাকে শুয়ালেন, শুয়ায়ে তার সিনা তারা কি করলেন, ফাড়লেন, আর ভিতর থেকে যেন কোন একটি জিনিস বের করলেন। এই অবস্থা দেখে তার ভাই দুধ ভাই আব্দুল্লাহ হতভম্ব হয়ে গেল, ভয় পেয়ে গেল। সাথে সাথে আব্দুল্লাহ দৌড়ে হালিমার কাছে গেল, গিয়ে বলল, হে মা, আমার দুধ ভাই মোহাম্মদ, আমরা উভয় হাঁটছিলাম, হঠাৎ করে দেখলাম দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো। আসার পর আমার ভাই মোহাম্মদকে শুয়ে দিল। শোয়ানোর পর তারা দেখলাম তার বুক ফেরে, বুক থেকে যেন কি ভেব বের করলো, কিছুই বুঝতে পারলাম না। এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি দৌড়ে এসেছি। একথা শুনে হালিমার মনে ভয় আসলো যে আমি শহরের সন্তান আনলাম, এখন যদি কোনো কিছু হয় তাহলে তো এর দায়ভার সম্পূর্ণ আমি বহন করতে হবে। হালিমা তার স্বামীকে নিয়ে দৌড়ে দৌড়ে মোহাম্মদকে দেখার জন্য দৌড়ে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখেন মোহাম্মদ বসে আছেন। হালিমার মনে কিছু শান্তি আসলো যে আব্দুল্লাহ তো বলল দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি মোহাম্মদকে যেন কি করছে, আমার মনে হয় মোহাম্মদ আর নেই। আসার পর যখন দেখলেন যে মোহাম্মদ বসে আছেন, হালিমার মনে একটু শান্তি আসলো। হালিমা বললেন, হে বাবা, তোমার কি হয়েছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে ঘটনা ঘটেছিল তিনি বললেন, হে মা, আমি দেখলাম দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার সম্মুখে আসলেন। আসার পর আমাকে তারা শোয়ালেন, শোয়ার পর আর আমি কিছুই বলতে পারবো না।
এই অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হালিমা, তখনকার সময় গণক ছিল। আপনার আমার জমানায় গণক আছে, যে আপনার হাত দেখে বলতে পারবে যে আপনার আগামীতে কি হবে, আপনার দিনগুলো শুভ হবে না অশুভ হবে, এরকম অনেক গণক আছে, বর্তমানে কম। তখনকার সময় গণক ছিল, যে গণক বলতে পারত যে আপনার আগাম কোনো যে বিপদ থাকলে বলতে পারত, আর কোনো ঘটনা ঘটলে কি কি হয়েছে কিসের জন্য তা বলে দিত। তখনকার সময়ের প্রসিদ্ধ একজন গণক, সেই গণকের কাছে হালিমা মুহাম্মদকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর গণককে বললেন, হে গণক সাহেব, দেখুন তো এই ছেলেটার কি হয়েছে, কোনো অসুবিধা আছে কি না, তার সাথে কি ঘটনা ঘটেছে। গণক, আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরল। হালিমা আশ্চর্য হয়ে গেল যে আমি নিয়ে আসলাম গণকের কাছে তার অবস্থা জানার জন্য, বুঝতে পারলাম না গণক দিকে তাকে জড়িয়ে ধরল। গণক আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে তার চিৎকার করে আওয়াজ দিল, হে এলাকার লোক সকল, তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, তোমরা যার অপেক্ষায় এতদিন ছিলে, আমি আজকে এই লোকটাকে পেয়ে গেছি, তোমরা এই লোকটাকে হত্যা করো, আর না হয় তোমাদের দিন শুভ হবে না। এই আমি কিতাবের মধ্যে দেখেছি যে এমন এক ব্যক্তি আসবে, তার সুরত এরকম হবে, আর আসার পর বর্তমান যে দিন আছে এই সমস্ত দিনকে পরিবর্তন করে দিয়ে নতুন দিন আবিষ্কার করবে, আর তার আলামত এইরকম এইরকম হবে। আমি এই ব্যক্তিকে পেয়ে গেছি, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। এইভাবে যখন চিৎকার করতে শুরু করলো, হালিমা বলেন, হে গণক সাহেব, বুঝেছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো মুহাম্মদকে নিয়ে আসলাম অনেক কিছু জানার জন্য, আর আপনি এখন অন্য কিছু করতেছেন, বুঝতে পেরেছি আপনার মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আগে সর্বপ্রথম আপনার চিকিৎসার প্রয়োজন আছে। একথা বলে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে নিয়ে গেলেন। হালিমার মনের মধ্যে ভয় চলে আসলো যে এর আগে অনেক বড় একটি ঘটনা ঘটেছে, এখন আবার গণকের কাছে নিয়ে গেলেন, আবার আর একটি ঘটনা ঘটেছে। হালিমার মনে ভয় আসলো, এই অবস্থায় এই ছেলেটা আমাদের কাছে রাখা নিরাপদ নয়, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এর দায় বার আমরা বহন করতে হবে। হালিমার মনে ভয় আসলো যে এখন এই ছেলেকে আমাদের কাছে রাখা মুনাসিব হবে না। তাই হালিমা আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু হালিমার মনে অনেক কষ্ট, হায় হায়, এই মুহাম্মদকে আমার ঘরে আনার মাধ্যমে আমার ঘরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আমার ঘরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, অনেক বরকত পেয়েছি, অনেক বরকত পেয়েছি। কিভাবে এই শিশুটাকে দিয়ে আসি, আমার মন তো কিছুতেই মানতেছে না। হালিমা অনেক মনের মধ্যে অনেক কষ্ট আর কষ্ট। দেখেন আপনার আমার নবী কত মায়ার নবী ছিলেন। শেষ পর্যায়ে হালিমা মুহাম্মদকে নিয়ে চললেন। সেখানে পৌঁছার পর সেখানে একটা অসুবিধার জারি হয়েছিল, যার কারণে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। শেষ পর্যায়ে হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দুধ পানকালের মেয়াদ পূর্ণ করে তার মায়ের কাছে নিয়ে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বেয়াদুন ইসলাম, এই নবীর জীবনী যদি আমরা আলোচনা করি
অনেক জিনিস আমাদের শিক্ষার আছে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই নবীজির মিলাদ সম্পর্কে যে আলোচনা, এটা আলোচনার বিষয় কিন্তু পালন করার বিষয় নেই। যে বর্তমান জমানায় 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে এরকম নয়, বরং এটা হচ্ছে আলোচনার বিষয়, পালন করার বিষয় না। আপনি যদি ঈদে মিলাদুন্নবী পালন করেন, তো আপনার আমার সন্তান যে জন্মগ্রহণ করতেছে এরকম কোনো সন্তান আছে যে এই অবস্থায় জন্ম হয়েছে? কারো পক্ষে এরকম সম্ভব নয়। তাই ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, বরং আলোচনার বিষয়। এই জন্য বেরাদুন ইসলাম, আমরা নবীজির সিরত নিয়ে আলোচনা করব, আর নবীজির আদর্শগুলো কি আমাদের মধ্যে বাস্তবায়ন করব। আজকের আলোচনা এতটুকুই থাকুক যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কখন আগমন করেছেন এবং নবীজির শৈশব কাল এবং দুধ পান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। বেরাদুন ইসলাম, শেষ পর্যায়ে আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতাও ইন্তেকাল করলেন। জন্মের আগে বাপ আর জন্মের পর মাও ইন্তেকাল করবেন। এই নবী কোথায় লালিত পালিত হবেন? শেষ পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিব তার নাতিকে লালন পালন করলেন। এই দাদা আপনার আমার নবীকে অনেক মায়া মহব্বত করেছেন। শেষ পর্যায়ে দাদাও ইন্তেকাল করলেন। এরপরে চাচা আবু তালিব আপনার আমার নবীর দায়িত্ব নিলেন। এইভাবে আপনার আমার নবী আস্তে 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 শৈশব কাল থেকে বড় হয়েছেন, এরপর নবুয়ত পেয়েছেন। ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে, আমরা যে শেষ নবীর উম্মত, এই উম্মত দাবি করাটা যথার্থ হবে ওই সময় যখন আমরা নবীজির আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বাস্তবায়ন করব এবং নবীজির সিরত নিয়ে আমরা আলোচনা করব, আর নবীজি যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সে আদেশ অনুপাতে আমরা আমাদের জীবন পরিচালনা করব। যদি এরকম আমরা করতে পারি তাহলে আমরা